আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কি অবস্থা? একটু হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে আমাদের রানীমহল থেকে এসে বললাম ড্যামরা ব্রিজের গোড়ায়। এটা হচ্ছে শীতলক্ষা নদীর পার। আপনাদেরকে আজকে শীতলক্ষা নদীর পাড়টা একটু ঘুরে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক আর আপনাদের দেখানো যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী ড্যামরা। এটা হচ্ছে শীতলক্ষা নদী। আর এই শীতলক্ষার যে আবহাওয়া, যে ওয়েদার, এই ওয়েদারকে কাজে লাগিয়ে এখানে বিশ্ব সেরা জামদানি কাপড় উৎপাদন করা হতো। এটা হচ্ছে সেই স্থান, সেই ঘাঁটি বলা যা চলে। নদীর ওই পাড়টা হচ্ছে বলা চলে রূপগঞ্জ। ওই পাড় থেকে আর এই পাড় থেকে দুই দিক থেকে এটা খুব সুন্দর। আর সামনের দিকে গেলে হচ্ছে চনপাড়া, আর এরপরে হচ্ছে গিয়ে পূর্বগ্রাম। আর এখান দিয়ে সামনে দিয়ে গেলে হচ্ছে ড্যামরা বাজার। এই ড্যামরা বাজার বিখ্যাত একটি বাজার। এই বাজারে একসময় জামদানি কাপড়ে হাট বসতো। খুব জমজমাট ছিল এই এলাকাটা। এখন হয়তো কালের বিবর্তনে সব হারিয়ে গিয়েছে। তবে এখনও কিছু কিছু পরিবার আছে যারা এখনও জামদানি কাপড় তৈরি করে। তবে আমার কাছে এই ড্যামরা অঞ্চলটা খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি এখানে আসি। এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে। খুবই সুন্দর একটা নদী। আর বর্ষাকালে নদীটা প্রায় কানায় ভরে ওঠে এবং নদীর যে পরিবেশটা সেটা খুব দারুণ দেখতে দেখা যায়। নদীর এপারে প্রায় সময় আমার যাওয়া হয়। আর এখন তো ফ্যাক্টরি হয়ে গিয়েছে, অবৈধ দখল হয়ে গিয়েছে, এই কারণে এই নদীটা এখন নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এক সময় নদীর যে ছিল অনেক খুব সুন্দর ছিল, নদীটা আরও বড় ছিল। বন্ধুরা, এটা হচ্ছে ড্যামরা ব্রিজ। যারা আমরা ড্যামরা বাস করি তারা হয়তো সবাই জানি এটা ড্যামরা ব্রিজ। কিন্তু যারা ড্যামরা বাইরে থাকে তারা বলতে পারেন এটা কী ব্রিজ, বা তারা জানে না। তাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা করা। এটা হচ্ছে করিম জুট মিল। এক সময় ছিল শ্রমিকদের কোলাহলে মুখরিত, আজ শুধু তার স্মৃতির পাতায় রয়ে গেল। বন্ধুরা, এটা হচ্ছে ড্যামরা ব্রিজের ওপর থেকে। এখান থেকে ডাইরেক্ট তারাবো দেখা যাচ্ছে। ওটাকে বলা হয় তারাবো বিশ্ব রোড। এটা একটা মসজিদ, এখানে প্রায় এসে আড্ডা মারা হয়। দেখুন অসাধারণ দৃশ্য। আকাশে এখন মেঘ হচ্ছে। চলো নিচে নেমে যাই। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা এখান দিয়ে ফেরি পার করে চলে যেতাম নদীর এপারে, কিন্তু এখন ব্রিজ হওয়াতে আমাদের আর ফেরি পার হতে হয় না। একটা সময় এখান দিয়ে নৌকার খুব চাহিদা ছিল, সবাই নৌকা দিয়ে পার হতো আর ফেরিতে করে পার হতো। কিন্তু এখন নৌকা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে।